যে বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে এবং যারা হামে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশেরই তো টিকা দেওয়ার টাইমিং ছিল হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়। এইটা তো বুঝতে হবে যে এই বাচ্চারা যারা আক্রান্ত হয়েছে তারা কি এরকম যে তারা টিকা পায় নাই, 2011 সালে টিকা পাওয়ার কথা ছিল পায় নাই, কিংবা 2010 সালে টিকা পাওয়ার কথা ছিল পায় নাই। মায়ের ইমিউনিটি দিয়ে যদি টিকা পাওয়ার মানে হামের টিকা দেওয়া পর্যন্ত যে সময়টুকু, এটা যদি মায়ের ইমিউনিটি দিয়ে আমাদের পাওয়ার কথা থেকেই থাকে, তাহলে এই পুষ্টিহীন মায়েরা তো 2010 সালেও ছিল, 11 সালেও ছিল, 12 সালেও ছিল, 15 সালেও ছিল, 22-23 সালেও ছিল। তাহলে 22-23 সালে হামের সংখ্যা কমতে থাকলো কেন, 24 সালেও কমলো কেন, আর 25 সালে বাড়তে শুরু করে এটা 26 সালে এইরকম অবস্থা হলো? ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। এটা হলো এই কারণে, এটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার কারণে। এই আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন আওয়ামী লীগ সরকার টিকা দেয় নাই, কিন্তু হামের তখন প্রকোপ সেইভাবে হয় নাই। আপনারা তো বিরাট স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করবেন, কমিটি বানিয়েছেন, হ্যান বুঝেন ত্যান বুঝেন, এত কিছু বুঝেন, আপনারা তাড়াতাড়ি ক্যাম্পেইনটা করলেন না কেন? আপনারা এই ক্যাম্পেইনটা ঝুলাই রাখলেন কেন? এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্যাম্পেইনটা হলো না কেন? এই 18 মাসে তো তারা ক্যাম্পেইন করে নাই। সংস্কার কমিশনে আসলে তাহলে হয়েছে, ক্যাম্পেইন করতে হয়েছে এই সরকারকে, এই বিএনপি সরকার এসে ক্যাম্পেইনটা করেছে। অন্তর্বর্তী সরকার যখন দেখলো এই হামের সংখ্যা বাড়তে শুরু করেছে, তখনও কেন ক্যাম্পেইনটা করলো না? স্বাস্থ্য সংস্কার একটা কমিশন তো তারা তৈরি আমি করেছিলেন। আপনাকে আরেকটা তদন্তের জন্য আমি অনুষ্ঠানের মধ্যেই বলি, আরেকটা তদন্ত করা উচিত যে অন্তর্বর্তী সরকার আসার পরে স্বাস্থ্য অধিদপ্তরে কতজন ডাক্তার ওএসডি হয়েছেন, কতজন ডাক্তার বদলি হয়েছেন, কে কোথা থেকে কোথায় বদলি হয়েছেন, এবং কতজনকে কেবল দলীয়করণ জনিত কারণে বদলি করা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছি, এর আগেও একটা অনুষ্ঠানে দিয়েছি। একটা ছেলে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করত, সে কোন দলের তার চেয়ে বড় কথা হচ্ছে সে একটা কার্ডিয়াক সার্জারি করে যেটা মিনিমালি ইনভেসিভ। এটা একটা প্রসিডিওর যেটা অল্প কয়েকজন বাংলাদেশে করে, এখন এটা অত জনপ্রিয় হয় নাই বা পারে না অনেকে। তার ইউনিট কেড়ে নিল, মানে তার সাথে যারা সার্জারি করবে তার ইউনিট নাই। তো এই সার্জারিটা যে বন্ধ হইল, মনে করেন একজন আওয়ামী লীগের ডাক্তার বা ধরেন একজন দোসর ডাক্তার সার্জারিটা করতে পারছে না, ওই ডাক্তারের কোনো ক্ষতি আছে তাতে? ডাক্তারের কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ অপারেশনটা সে করতো সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে তার ইউনিটটা কেড়ে নেওয়ার পরে সে আর এই সার্জারিটা করে না। ক্ষতি কার হইল? রোগীদের হইল। আপনি রোগীদেরকে কেন ওই সার্জারি থেকে বঞ্চিত করবেন? রাজনৈতিক কারণে। রাজনৈতিক কোনো অন্যায় থেকে থাকলে আপনি তাকে অন্যভাবে তার সঙ্গে কথা বলেন, সে যদি অন্যায় করে থাকে। কিন্তু অপারেশনটা তো ঠিক মতো করে। এই ডাক্তার সাহেবের যদি কোনো রাজনৈতিক বিশ্বাস থাকে, তাকে আমি রোগী দেখতে দিব না, তাকে বরং আমি শাস্তি হিসেবে বলতে পারি আপনি 2 বেলা রোগী দেখবেন।